পীর সাহেব ডেকে বলছে, বাবা ছেলে তুমি কোরআনের বদনাম করছো, তুমি মাদ্রাসার দুর্নাম করছো বাবা, আমি পীর আমার দুর্নাম করছো বাবা, তাই আমি এইখানে বসে তোমার জন্য বদদোয়া করে দিলাম, কারণ বদদোয়াটা আল্লাহ শুনবে, পীরের বদদোয়া। আয় আল্লাহ, এই দুষ্টু ছেলের আর দুনিয়া রাখার দরকার নেই, আগামীকাল সূর্য দেখার আগে এই ছেলেটাকে দুনিয়াতে তুলে লিও। পীর সাহেব ছিলেন, নাম তার বোয়ালি কলন্দার পীর। তিনি একটা কোরআনী মাদ্রাসা করেছে বাবা, বিশাল মাদ্রাসা। জি, আল্লাহর ওলিদের এটা কারবার বাবা, আল্লাহর ওলির এটা করে। আমার বসিরহাট পীর করেছিলেন আমিনিয়া মাদ্রাসা। আমার দাদা পীর বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি বসিরহাটের মতো জায়গায় একটা কোরআনের কারখানা তৈরি করো। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাটের পীর আজকের আমিনিয়া মাদ্রাসা তৈরি করলেন। আজকে লক্ষ্য করুন, এন্তেকালের কয়েকদিন আগে বলেছিল, বাবা আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসায় যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে তাদের জন্য দোয়া করব। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? এগুলো আমার দাদা পীরের দোয়া। কার দোয়া? কার দোয়া? আমার দাদা পীরের দোয়া। এগুলো পীরেদের কারখানা বাবা, পীরেদের কারবার। তাই বোয়ালি কলন্দার পীর উনি একটা কোরআনী মাদ্রাসা করলেন। ছেলেরা পড়াশুনো করে, অনেক ছেলেরা তারা মাদ্রাসায় থাকে, মনটা ভরে যায়। ওস্তাদেরা শিক্ষা দেয় তাদের। একটা এতিম ছেলে, বাপ নেই, ছেলেটা মাদ্রাসায় পড়ে, কত সুন্দর মাদ্রাসার পঠন পাঠন। আব্বাজান কি বলবো, অবস্থা একটু লক্ষ্য করুন। ওই ছেলেটা কিন্তু দুষ্টু ছেলে, ওই ছেলেটা দুষ্টুমি করে বাবা, মাঝে মাঝে খাতা কলম চুরি করে, মাঝে মাঝে বই চুরি করে, পয়সা চুরি করে। ও ভাইরা রে, ছাত্ররা হুজুরদের কাছে বলে, হুজুর আজ আমার খাতা চুরি করেছে, কলম চুরি করেছে, আমার ব্যাগ থেকে বই চুরি করেছে, সব আপার অভিযোগ দিয়েছে। হুজুরা ডেকে বলছে, বাবা ছেলে মাদ্রাসার বদনাম করো না, কোরআনের বদনাম করো না, পীরের বদনাম করো না। ও বাবা ছেলে, কোনদিন তুমি যেন চুরি করবে না, কোনদিন দুষ্টুমি করবে না, আল্লাহর কোরআন পড়ো বাবা, আমরা দোয়া করছি বাবা। ছেলেটা কিছুদিন বন্ধ করে আবার চুরি করে, ছেলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আবার অভিযোগ দিলে, হুজুর আজ আমার খাতা চুরি করেছে, কলম চুরি করেছে, বই চুরি করেছে, টাকা চুরি করেছে। আল্লাহর বলে না, আলেমেরা ডাকলো, বাবা তুমি এমন করে দুষ্টুমি করছো কেন, কোরআনের বদনাম তুমি করছো কেন বাবা, আজকের পীরের বদনাম করছো কেন বাবা। ও ভাইরা রে, ছেলেদের একটা অভ্যাস, ছেলেটার একটা অভ্যাস বাবা, বারবার যখন ওই কাজ করে ওস্তাদ চিন্তা করছে আমরা বললে কিছু হবে না, তাই ছেলেটাকে নিয়ে বোয়ালি পীরের দরবার গেল, হুজুর গো আপনি আল্লাহর একটু মানা করে দেন, ছেলেটা যেন আর যেন কোনদিন চুরি না করে। আল্লাহর ওলি বোয়ালি পীর ডেকে বলছি, বাবা ছেলে রে, তোমার একটা কথা বলে দিলাম, তুমি খবরদার দুষ্টুমি করবে না, খবরদার চুরি করবে না, খবরদার যেন মাদ্রাসা তুমি অঘটন ঘটাবে না। আমি পীর সাহেব দোয়া করছি বাবা, যাও যাও ভালো করে তুমি পড়াশুনো করবে। ছেলেটা মাদ্রাসায় চলে এসেছে, ছেলেটা পড়ে, আরো বাচ্চারা পড়ে। বাবা 5-6 মাস চুরি করে না, আবার চুরি করা শুরু করে দিয়েছে। পীরের কাছে নিয়ে গেছে, হুজুর 5-6 মাস চুরি করে না, আবার চুরি করছে। পীর সাহেব আবার মানা করে দিলেন, বাবা ছেলে তুমি এমন করছো কেন বলো, বাবা ছেলে আমি পীর সাহেব বলছি তুমি চুরি করো না বাবা, আমার মাদ্রাসার বদনাম করো না, আল্লাহর কোরআনের বদনাম করো না, এই বলে না আল্লাহর ওলি মানা করে দিলেন। ও ভাইরা রে, ছেলেটা আবার 2-4 মাস চুরি করে না, আবার চুরি করা যখন শুরু করে দিয়েছে, এইবার ওস্তাদরা কি করলো, ছেলেটাকে নিয়ে চলে গেছে পীরের দরবারে। ওগো পীর একটুখানি আপনি বলে দেন, আর মাদ্রাসা ছেলেটা রাখা যাবে না, এমন দুষ্টু ছেলে বাবা দুনিয়া না থাকাই ভালো। তাই পীর সাহেব ডেকে বলছে, বাবা ছেলে তুমি কোরআনের বদনাম করছো, তুমি মাদ্রাসার দুর্নাম করছো বাবা,
আমি পীর আমার দুর্নাম করছো বাবা, তাই আমি এইখানে বসে তোমার জন্য বদদোয়া করে দিলাম, কারণ বদদোয়াটা আল্লাহ শুনবে, পীরের বদদোয়া। আয় আল্লাহ, এই দুষ্টু ছেলের আর দুনিয়া রাখার দরকার নেই, আগামীকাল সূর্য দেখার আগে এই ছেলেটাকে দুনিয়াতে তুলে লিও। পীর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কোরআন পাকে ওলিদের কথা বলা হয়েছে। আল্লাহর ওলি যখন হাত দুটো তুলে বদদোয়া করে দিয়েছে, ছেলেটা বুঝতে পেরেছে, জ্ঞানের চোখ খুলে গেছে। পীর যখন আমার জন্য বদদোয়া করেছে, আমার আর বাঁচার কোনো লাইন নেই। ছেলেটা কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেছে বাবা, ছুটি হয়ে গেছে। যার সেই ব্যাগ বই পুস্তক গুছিয়ে হাউমাউ করে চলে যাচ্ছে। ছেলেটা গুছিয়ে মাদ্রাসার বাইরে দরজার কাছে বসে ঝরঝর করে কাঁদছে। আয় আল্লাহ রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কারণ ওলিরা তোমার বন্ধু। আল্লাহ, কেন আমি চুরি করতে যেতাম, কেন আজকের আমি এই ক্ষতি করলাম? পীর বদদোয়া করে দিতে আমি তো বাঁচবো না। আল্লাহ, আমার তো দুনিয়াতে চলে যেতে হবে, কিন্তু আমার জনম দুঃখিনী মা কি করে দুনিয়াদারি করবে? যেটা আমার মার, আমি তো 1 লাখ কলিজার টুকরা। ছেলেটার জ্ঞানের চোখ উদয় হয়ে গেছে। ও ভাইরা রে, মাদ্রাসার গেটে বসে বসে ছেলেটা কাঁদতে লেগেছে গো। ছেলেটা চোখের পানি ফেলছে। সব ছেলেরা বাড়ি চলে গেছে, সব ছেলেরা বাড়ি গেছে, কিন্তু জনম দুঃখিনী মা, পেটে তারা মা 10 মাস 10 দিন মা পেটে রেখেছিল। কত রক্ত মার বেরিয়েছে, কত যন্ত্রণা মার হয়েছে। ওই মা রাস্তার দিকে তাকে, আমার মানি কখন বাড়ি আসবে গো, আমার মা বলে ডাকবে, আমি নিজে হাতে আমার মানিকের গালে আমি ভাত দেব। মা চুপ করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। ও তেতুলিয়ার ভাইরা রে, পৃথিবীর জমিনে মা একটাই নাম, তোমার মা জননী, বাড়ির চৌকিদার বাবা। যেদিন বাড়ি থেকে তোমার লেবে যাবে, ওই দিন তুমি বুঝতে পারবে তোমার বাড়ির চৌকিদার চলে গেছে। ও ছেলেরা রে, মা যে কি জিনিস তুমি বুঝবা কবে? যেদিন 3 মুঠো মাটি তুমি দেবে। বাবা রাত 12টা বেজে গেল, বসিরাটে আছো বাবা, রাত 12টা বেজে গেছে হাবড়া আছো, রাত 12টা বেজে গেছে বিথারে আসো, গ্রামের সবাই ঘুমিয়ে গেছে, জনমন্দু কি মা কিন্তু ঘুমায় না। ও ছেলেরা রে, ওই মাকে তুই তো গাড়ি করবে না রে। বাজাতে বাড়ি আসার পরে একটু মিষ্টি কিনে আনবি। ও ছেলে, তোর জনম দুঃখে মায়ের গালে তুই নিজে হাতে তুলে দিবি। আমার নবী পাক মদিনায় দাঁড়িয়ে বলেছিল, কোন সন্তান যদি মায়ের গালে মিষ্টি দেয়, আমার আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সামনে আল্লাহ নিজে ওই জান্নাতের মিষ্টি ওই বান্দার গালে দেবে। মাকে আল্লাহ কত নিয়ামত করেছে। হ্যাঁ, সেই মা ভাত পায় না রে, সেই মাছকের কাঁচে রাস্তায় বসে, সেই মাছকে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। মা কত কষ্ট বাবা, একটু ফিরে এসো বাবা। রজবের চাঁদ উঠেছে, মার পা দুটো জড়িয়ে লাও বাবা। অনেক তুই তুগারি করেছো, অনেক হেরে করেছো বাবা, অনেক বাজে কথা বলেছো, একটু চলে যাও বাড়ি বাবা, একটু ক্ষমা চাও, পথ পরিষ্কার হয় বাবা। ও ভাইরা রে, রাত হয়ে গেল, মা জনম দুঃখী বারবার করে তাকায়, আমার মানিক কেন বাড়ি আসে, আমার সোনা কেন বাড়ি আসে না? মাদ্রাসার ছুটি হয়েছে 4টে, কিন্তু এত রাত হয়ে গেল কি ব্যাপার? পাশের বাড়ি গেল, ও বাবা ছেলে রে, একই মাদ্রাসার পড়তে বাবা, তোমরা বাড়ি এলে আমার বাচ্চা কই বলো, আমার চাঁদ কই বলো, আমার চাঁদ কোথায় বলো? ছেলের বালি মারে, ছুটির ঘন্টা যখন পড়ে যায় মা গো, কে কখন বেরিয়ে যায় কেউ জানে না, তোমার ছেলের সন্ধান আমরা জানি না। মা কলিজা পুড়ছে, মা কেমন কেমন হচ্ছে, মার যেন মাথাটা ঘুরছে, মা যেন পড়ে যাবে, মা সহ্য করতে পারছে না। আরে ভাইরা রে,
আর একজনের জিজ্ঞাসা করলো, একই কথা বলছে, আম্মা জান আপনার ছেলের খোঁজ রাখি না? মা জননী জনম দুঃখিনী, স্বামী হারা নারী, নাকের নাক করায় পড়ে গেছে গো, বিধবা নারী, সন্তানলি জীবন যাপন করে। তাই কাঁদতে কাঁদতে রাতের বেলা রে মাদ্রাসার দিকে মা চলতে লেগেছে, গুটি গুটি পায় মা জনম দুঃখিনী যে দেখে ওই আপ্পার দরজার কাছে, বাবা মাদ্রাসার গেটের দরজার কাছে সোনার মানিক বসে বসে কাঁদছে রে। মা জিজ্ঞাসা করে পাতা করে জড়িয়ে বলতে, বাবা রে আরে আমার মানিক তুমি এমন করে বসে কাঁদছো কেন? কি হয়েছে বল বল বাবা, আমি মা সহ্য করতে পারছি না, কলিজা কানা ফেটে যাচ্ছে বাবা। বাবা একটু বল বাবা, তুই বাড়ি যাসনি? আমি বাড়ি সহ্য করতে পারছি না, তুই বাড়ি যাসনি, আমি থাকতে পারছি না বাবা, বল তোর কি হয়েছে, বল আমার মানিক কি হয়েছে বল, আমি সহ্য করতে পারছি না, আমি থাকতে পারছি না বাবা, একটু বল না তোর কি হলো। ছেলেটা শুধুই কাঁদে, চোখের পানি ফেলে। ও ভাইরা রে, শুধু কান্নার কান্না, মা জনম দুঃখিনী কাঁদে গো। জিজ্ঞাসা করে, বাবা ছেলে বল বল বল, তুই এমন করে বসে আছিস কেন? চল চল বাড়ি চল, আমি তোর মা তোর গালে খানা দেবো ভাত দেবো, চল চল বাড়ি চল। ছেলে বলে, মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। মা বলে, কেন মানিক? তোর আব্বাজান দুনিয়াতে চলে গেছে, তুই আমার ছেলে, তুই আমার কলিজার টুকরা, তুই আমার মা বলি ডাকলে আমি তোর বাপের কথা ভুলে যাই, চল চল আমার বুকে করে আমার বাড়ি চল। ছেলেটা বলছে, আম্মা আমি বাড়ি যাব না মা, আমি এখানে বসে বসে কাঁদতে দাও মা, আমি এখানে বসে কাঁদবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটু লক্ষ্য করুন, একটু হিসাব করুন। এইবারে অনেক কথা বলে ওই সন্তানকে নিয়ে মা জনম দুঃখী বাড়ি চলে যায়। বাবা মুখটা ধুয়ে নাও, বই পুস্তক আমি রেখে আসছি বাবা, বইগুলো রেখে মা এক বাসন ভাত খুলে ছেলেকে বলছে, বাবা একটু গালটা হা কর, আমি তোর গালে দেব। ছেলে বলে, মারে এক লোক মা খাবো না, তুমি আমার খানা গালে দিও না মা গো। মা ডেকে বলছে, মানিক আমার রে সারাদিন কিছু খাইনি, ও মানিক তুই বাড়ি আসবি, একসঙ্গে বসে 2 মাস খাবো, তুই খাবি না কেন বল বল, তুই না খেলে আমার কলিজা পুড়ে যাবে, বল কেন খাবি না, কি হয়েছে বল? ওস্তাদরা তোকে মেরেছে বাবা, তোর বকেছে বাবা, একটু বল না সোনা, তোমার একটা মানিক, তোমার একটা সোনা, একটু বল। ছেলে বলে, মারে কেউ আমার বকিনি, কেউ আমার মারিনি মাগো, তুমি একটা খবর বলি মাগো, আমি খাবো না, আমার গালে তুমি খানা দিও না, আমি মরে যাব। আহ মা, মা আর দাঁড়াতে পারে না বাবা, এমন অলক্ষণে কথা তুই বলছিস কেন বাবা? তোর আব্বাকে হারিয়ে আজকে তোকে আমি কোলে পেয়েছি বাবা, তুই মরে যাবি এমন কথা বলছিস কেন বাবা? কি হয়েছে বল বাবা, কি হয়েছে বল, আমার কাছে একটু শোনা বাবা, আমি তোর জনম দুঃখী মা, আমি পেটে ধরা মা, আমি ফয়সালা করব বাবা, বল। ও ছেলেরা রে, মোটর সাইকেলে তুই বসিরহাটে যাচ্ছ বাবু গো, কিন্তু আজকে লক্ষ্য করে দেখো আটুরিয়ার মোড়ে তুমি অ্যাক্সিডেন্ট করেছো বাবা, গ্রামবাসীরা সবাই কান পেতে আসে, কিন্তু জনম দুঃখিনী মার বুক যেন পুড়ে যাচ্ছে, মা মনে করছে যেন কিছু হয়েছে, মা মনে করছে যেন কিছু হয়েছে। সংবাদ যখন চলে এসেছে, ওমা তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তোমার ছেলে বোধহয় বাঁচবে না। ও ভাই রে,
মা মাথার চুল ছেড়ে কাঁদে, আল্লাহ আমার ছেলে অ্যাক্সিডেন্ট কেন করলো? এই দুঃখ কষ্ট মা ছাড়া পৃথিবীর আর কেউ করে না, একমাত্র মা। আল্লাহ এই মাকে কত নিয়ামত করেছে, মাকে কত রহমত করেছে, একমাত্র মা। ও ভাইরা রে, মা জিজ্ঞেস করছে বাবা ছেলে বল 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 কি হয়েছে একবার শুনিয়ে দে। ছেলে বলে মা আমি মরে যাব, মা আমি মরে যাব, মা আমি মরে যাব। মা বলছে অলক্ষণে কথা বলিস কেন? তুই তো আমার কলিজার পাড়া, তুই তো আমার রক্তের নয়নের তারা, আজ এমন কথা বলছিস কেন? ছেলে বলে মা গো আমি খেয়ে কি করব? বলি কলমের পিরুনি বদদোয়া করে দিয়েছে আমি সূর্যটার আগে মরে যাব, সূর্য দেখার আগে মরে যাব। ও মা তুমি আমার মুখটা দেখে নাও, আর দেখতে পাবে না মা গো, কালকে কাফন পরিয়ে তুমি আমার মাটি দিও। মা শোনার পরে অবাক, আরে আল্লাহর ওলি বদদোয়া করে দিয়েছে, পীর বদদোয়া করে দিয়েছে, আল্লাহু আকবার। হ্যাঁ মা জানে আল্লাহর ওলিদের কথা কোরআনে লেখা আছে। আমার বসিরহাটের পীর যখন দাদা পীরের কাছে গিয়েছিল, হুজুর বসিরহাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে ঠাট্টা করে। আমার বসিরহাটের পীর যখন অভিযোগ দিল দাদা পীরের কাছে, আমার দাদা পীর ফুরফুরার দরবারে বসে বলেছিল বাবা কে তোমার নিকিরি ছেলে বললো দেখার দরকার নেই, আমি আবু বকর বলছি, তোমার নাম চতুর্দিকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি এগুলো পীরেদের দোয়া, পীরেদের দোয়া। পীর যদি একবার দোয়া করে, তাই পীরেদের থেকে দূরে থাকতে বলা হয়েছে, ওদের নজর থেকে দূরে থেকো। পীর হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই হাত জোড় করে বলছি ফিরে আসুন। কি বলতে চাচ্ছি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, অন্তত একটু চিন্তা ফিকির করবেন। ছেলে বলে মা আমি মরে যাব মা, আমি মরে যাব মা, আমি দুনিয়াতে চলে যাব মা, আর তুমি আমার গালে ভাত দিও না। মা ডেকে বলছে বাবা মানিক, পীর যখন বদদোয়া করেছে আল্লাহ তো কোরআন পাকে বলে দিয়েছে ওয়ালা তাকুলু লিমাকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআন পাক ওলিদের কথা বলা হয়েছে, ওলিরা মরে না, ওলিরা জিন্দা। বাবা জীবিত থাকলে তাদের দাম, মরে গেল তাদের দাম। ও ভাইরা রে, মা ডেকে বলছে মানিক আমার রে, তুমি এক গাল ভাত খাও, তোমার পেটটা আমি ভরিয়ে দেব। পীর যদি বদদোয়া করে তোমার জন্য কোনো চিন্তা নেই, আমি ওর ফয়সালা করতে রাজি। একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? মা মুসকে মুসকে হাসছার বলছে বাবা ওই জন্য তুমি বলছো মরে যাব, ওই জন্য তুমি বলছো আমি ভাত খাবো না। আমি মা বলছি তুই খাবি ভাত, তুই মরে যাবি যাবি, আমি তোর নিজে হাতে মাটি দেবো, কোনো চিন্তা নেই, লে ভাত খা। আচ্ছা বলুন, ফাঁসির আসামি যদি বিরিয়ানি দেয় বাপ খাবে? বাপ জোরে বলো খাবে বাপ? হ্যাঁ ওর যদি মুরগি হ্যাঁ সেইরা রান্না বান্না করে খাতে দেয়, 3 দিন পরে ফাঁসি হবে, ও খাবে? আল্লাহু আকবার। ছেলে বলে মা তুমি আর গালে দিচ্ছ, আমার তো মাটি দেবা মা, আমি খেয়ে কি করব? মা বলে বাবা খাবি খা, খাবি খা, কোনো চিন্তা করবি না, খা, তুই প্রাণ করে খা, জান ভরে খা। ছেলে বলে মা আমি খাবো না, আমি খাবো কি করে? মা বলে ছেলেরে সারাদিন এক লোকমা গালে ভাত দিতে পারিনি, তল্লি আমি প্রত্যেক দিন খাই, তুই মাদ্রাসাতে বাড়িয়ে এক জায়গায় বসে খাই, লে গালটা হাঁকা তোর গালে দেয়। বাবা কি করবে? ছেলে মার কথা শুনে কয়েক গাল ভাত খেলো বটে। মা জনম দুঃখিন উনি কিছু খেলো, খাবার পরে হাঁড়ি কুড়ি গুছিয়ে ছেলে যখন শুয়ে গেল, মা জনম দুঃখিনী ছেলের কাছে শুয়ে গেল। বাবা তাকে তাকে ছেলে ফোঁপাচ্ছে, ছেলের চোখের পানি বালি ভিজে যাচ্ছে। মা বলছে বাবা কেঁদো না, মা বলছে বাবা কেঁদো না, মা বলছে বাবা কেঁদো না। ছেলে বলে মা গো আমি তো মরে যাব, কেন কাঁদবো না, কেন চোখের পানি ফেলবো না? মা বলে ছেলে রে এক বিন্দু চিন্তা করবি না, তুই জানবি ঘুমা ঘুমা ঘুমা,
ছেলে বলে আম্মা ঘুম আসে না, আমি তো সকালবেলা মরে যাব মা, আল্লাহর বদদোয়া করে দিয়েছে। ঠিক আছে বাবা ঘুমা। পেটে হাত দিয়ে বাবা বুকে হাত দিয়ে সোনার মানিককে ঘুম পাড়ালো। মা জন্ম দুঃখিন আস্তে আস্তে উঠে নামাজের পাটিলিয়ে উজু করে রাত 12টার পর যে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ মহাজননী পড়েলা। নামাজেরই পরে পাটিতে বসে আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বলছে, আল্লাহ তুই তো কোরআনে বলেছিস ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবাল ইয়াতামা, মা বাপের ইজ্জত আল্লাহ বেশি করেছিস, মা বাবার সম্মান বেশি করেছিস। আল্লাহ রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি পীরের বিরুদ্ধে বলবো না, পীরের বিরুদ্ধে কোনো কথা সরাবো না, পীর হলো তোর বন্ধু। কিন্তু আমি পেটে দ্বারা মা জনম দুঃখী মা, পীর বদদোয়া করে দিয়েছে আমার ছেলে সূর্য দেখার আগে মরে যাবে। আমি মা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাচ্ছি, আল্লাহ ওই সূর্যকে তুমি যেন দেখাবে না। কথা বুঝতে পেরেছেন? মাকে আমরা তুই তোকারি করি, মাকে আমরা হেরে নেড়ে করি, মাকে আমরা বাজে কথা বলি, দাঁতের উপরে দাঁততে মারে পিসি। মা দুয়ার থেকে দূরে থাকবে। হ্যাঁ আমার তরুণ যুবক, আমি পায়ে ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি, অন্তত প্রত্যেক দিন একবার করে মার পায়ে চুমো দিবি। মা বাপ যদি মরে যায়, আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে, বলে দিয়েছে মা বাপের কবরের সামনে ছেলে দাঁড়া, এই দোয়াটা পড়ে হাত দুটো তোল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও ছেলে, তোর চোখের ফোঁটা পানি যখন কবরে পড়বে, আল্লাহ নিজে বলেছে সন্তানের চোখের পানিতে মার বাপের কবরটা আমি আল্লাহ জান্নাতের দরিয়া বানিয়ে দিয়ে দেই। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? দেখুন পীর আর মাল লড়াই, পীর আর মাল লড়াই। পীর বলেছে সূর্য দেখার আগে বাচ্চা মরে যাবে, আর মা বলছে আমি পীরের উপরে কথা বলবো না। আল্লাহ সূর্য তুমি দেখায়ও না, আমি মা কোরআন নিয়ে বলছি। কেন? কোরআন পাকে বলা আছে অকুল্লাহুমা কাওলান কারীমা। এই ছেলেরা, তোর মা বাবার সামনে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি, উঁচু করে ঝাঁকি মেরে কথা বলবি না। আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে। চালাকি পেয়েছ? হ্যাঁ, হাসকে রে, দুধ 2.5 বছর দিয়েছে, চুক 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 করে টেনেছো। কত দুধ খেয়েছো 2.5 বছর? এই 60 ফোঁটা রক্ত শোধন করে 1 ফোঁটা দুধ হয়। কত রক্ত খেয়েছো মার। এখন মারে দূরবীন দিয়ে দেখতেছো, বাপের দূরবীন দিয়ে দেখছো। সোনার চাঁদ সব ভস্যে ঘিডালা হয়ে যাবে। এখনো ফিরে এসো, মশারির দড়িটা খুলে মার গালে দুটো চুমো দাও গে বাবা। ওই তোমার জান্নাতের দরজা, ওই তোমার জান্নাতে সবকিছু। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? মা দোয়া করে মোনাজাত করে মা আমার শুয়ে গেল। ওমা কোন মা? তাহাজ্জুদ গোজারি মা। ওমা কোন মা? আল্লাহর কোরআন পড়া মা। এই জন্য মেয়েদের একটু আবেদা হতে হয়, জাহেদা হতে হয়, মেয়েদের একটু কোরআন পড়তে হয়, পর্দা করতে হয়। জি, এসবগুলো মেয়েদের করতে হয়। এই পর্দা করে চলা ভালো না খারাপ? জোরে বলেন। আর চিল্লি বলেন। দেখলেন না একটা মেয়ে সারা পৃথিবী চমকে দিয়েছে। কোথাকার মেয়ে? হ্যাঁ, সব জানে। আমি বলি বোধহয় জানে না বোধহয়। হ্যাঁ, সারা পৃথিবী চমকে দিয়েছে একটা মেয়ে। বোরকার দাম আছে কিনা দেখ। হ্যাঁ, আজকের কয়েকজন আল্লাহর দুশ্মন দাঁড়িয়ে জীবনের বাজি রেখে আল্লাহর নাম নিয়েছে। জোরে বলেন। আর একটু চিল্লে বলেন, আর একটু জোরে বলেন। জীবন বাজি রেখে আল্লাহকে ভালোবেসেছে। আল্লাহ তার পুরস্কার দিচ্ছে। সারা দুনিয়া জুড়ে তার শুধু টাকা টাকা। জি, মানুষ হও, মানুষ হও, মুসলমান হও, দুমুখ হয়েও না। এই
দুমুখো হইও না, মানুষ হও। তোমার কথা কাজে লাগবে, লস হবে না। জি, বসিরহাট একটা বাঘের কবর দেখেছেন না দেখেননি? আরে কথা বলেন না কেন আপনার, এটা জোরে বলেন। বসিরহাটে বাঘের কবর আছে না নাই? আছে না নাই? কই চলেন দিন কাল সুন্দরবনে যাই, আমি তুমি একটু বাঘের পিঠে চড়ে বেড়াবো। আমার রজত আলী ভাই বলতো, মরহুম, কি মানুষ ছিল বাবা, আমার নাম ধরে মশিউর, কোথায় যাচ্ছ মশিউর, কি মধুর কথা বাবা। সে মানুষগুলো হারিয়ে গেছে বাবা, চলে গেছে। হয় বাঘের ওয়াজনই করতো, থাবা মারা ওয়াজ। আল্লাহু আকবার, কত ভালো লাগতো বাবা। এইসব মানুষগুলোর পাওয়া যাবে না বাবা, চলে গেছে, ফিরে গেছে। আমার তোয়াক্কালীর হুজুর বসিরহাট আমিনা মাদ্রাসায় লাস্টে ওয়াজ করতো। আল্লাহু আকবার, আপনার দেয়াল নড়তো আপনার, আব্দুল নড়ে তা দেয়াল নড়ে না, কথাই বলে। নীরব নিথরে আমরাও শুনেছি বাবা, কি ওয়াজ, কোনো হিংসা না, দ্বন্দ্ব না, কাটি মারামারি না, শুধু কোরআন আর কোরআন, হাদিস আর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেনাকে বলা হয় সানি রুহুল আমিন বলা হতো, সুবহানাল্লাহ। জি, আজ কোথায় গেল বাবা? ওয়াজের মাহফিলে শুধু কাটি দোবাদুবি হচ্ছে, নাড়ানাড়ি হচ্ছে, সেঁতা দেখাদেখি হচ্ছে ওয়াজের মাহফিলে। সারবে কি করে বাবা, সারবে কি করে? পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো। আমরা ফুরফুরা সেলসেলার পাগল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার বসিরহাটের হুজুর আজকে কত কষ্ট করে বাগান লাগিয়ে দিয়ে গেছে, সেই বাগানের ফসল আমরা খাচ্ছি। জোরে বলুন। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, এখনো ফিরে আসুন। মা দোয়া করে শুয়ে পড়লো, সকাল হয় না, সূর্য দেখা যায় না, অন্ধকার অন্ধকার, অবস্থা খারাপ। তখন তো ছিল বাবা বাতির টেমি, বাবা বাতির আপনার আলো, কারেন্ট তো ছিল না তখন। মানুষ চিন্তায় পড়ে গেল, খাটবো কি করে, দুনিয়া করব, অন্ধকার তো কিছু করা যাবে না। ও ভাইরা রে, চলে গেছে পীরের দরবারে। ও বলি পীর আল্লাহর ওলি রে, আল্লাহ কি কিয়ামত শুরু করে দেবে? এত অন্ধকার কেন, এমন অবস্থা কেন বলে দিন। ওই পীর সবাইকে ডেকে বলছে, বলি বাসার দেরি করো না, আমি পীর বলবো না, আমি পীর বলবো না, চলে যাও চলে যাও। ওই আব্দুল্লাহ মা বুড়িমার কাছে যাও, উনি ফয়সালা করে দিলে তোমরা দিন দেখতে পাবে। ও ভাইরা রে, বোয়ালিবাসীরা ডেকে বলছে, পীর তুমি আল্লাহর ওলি, তুমি বলতে পারবে না, বুড়ি বলতে পারে, তাহলে একবার যে দেখো। তাই গ্রামবাসী দৌড়ে দৌড়ে যে বলছে, মা জননী, ও মা, মা গো একটু বেরিয়ে এসো, ও মা, মা গো একটু বেরিয়ে এসো। তাই মা জননী বেরিয়ে এসে বলছে, বাবা কি খবর এত অন্ধকারে? বলে, মারে আমাদের বাচ্চা কি করে বাঁচবে, মা গো সংসার কি করে চলবে বলো, দিন কেন হয় না, সলক কেন হয় না, ও মা তুমি একটুখানি আমাদের বলে দাও। ওই মা বুড়িমা ডেকে বলছে, বাবা আমি তো নগণ্য বুড়ি, আমি তো গ্রামবাসী, আমার কাছে এলে কেন? যাও যাও আল্লাহর ওলির দরবারে চলে যাও, উনি যেটা ফয়সালা করবে সেইটাই হবে, যাও। সবাই দল বেঁধে এসে বলছে, হুজুর আপনি একটু বলুন, আপনি আল্লাহর ওলি, আপনি বলুন সূর্য কেন দেখা যাচ্ছে না, দিন কেন হচ্ছে না, আপনি একটু বলুন। ও ভাইরা রে, পীর সাহেব বুঝতে পেরেছে আল্লাহ কোরআনে মায়ের কথা বলে দিয়েছে, মায়ের ইজ্জত সম্মান অনেক করে দিয়েছে। কেউ যদি মার গালে চুমো দেয়, ওই চুমোটা আল্লাহ জান্নাতের চৌকাটে লাগে। পীর সাহেব তখন বুঝতে পেরেছে, সংসার ঘরের মধ্যে গেল, একটা অস্ত্র বার করে নিজের ডানে হাত কানা কাটে, দেরি করলো না, এক কবে হাতখানা কেটে বাবা কাপড় জড়িয়ে ওই হাতটা নিয়ে বুড়িমার কাছে হাজির। ও মা, মা, ও মা একটু বেরিয়ে এসো মা, আমি পীর সাহেব বোয়ালি পীর। বুড়িমা বেরিয়ে বলছে, বাবা তুমি আল্লাহর ওলি, আমার বাড়ি আগমন, আমার বাড়ি এলে, তোমার পায়ের ধরে আমার বাড়ি দিলে, বাবা তুমি খবর দিলে আমি তোমার বাড়ি যেতুম, বাবা তুমি আবার কষ্ট পেলে আমার বাড়ি এলে, তুমি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আমার বাড়ি এলে। আল্লাহর ওলি ডেকে বলছে, মা আমি এসেছি একটা দরকারে, মা আমি এসেছি একটা ব্যথায়,
ও মা, মা তুমি একটু দোয়া করে একটু অন্ধকার দূর করে দাও মা, দাও মা। আমি বুঝতে পারিনি যে মায়ের দোয়া পীরের আগে আল্লাহর দরবারে পৌঁছায়। আমি বুঝতে পারিনি। তোমার ছেলে দুষ্টুমি করে বলে আমি একটা কথা বলেছি ফেলেছিলাম, তাই প্রতিফল আজকের চোখে দেখলাম। এইবারে মা জনম দুঃখিনী নামাজের পাটিকানা পেড়ে আল্লাহর কোরআন কানালিয়ে কাঁদছে। আয় আল্লাহ রে, পীর তো ভুল বুঝতে পেরেছে, নিজের হাত নিজে কেটে নিজে বিচার করে দিয়েছে। আল্লাহ আমি কোরআন নিয়ে কাঁদছি, আল্লাহ তুই সূর্যটা একবার দেখিয়ে দে, দেখিয়ে দে, তবে আমার ছেলের হায়াত দারাজ করে দিবি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা, দুয়ার দাওয়া সঙ্গে সঙ্গে আবার সেই সূর্য দেখা দিচ্ছে, চতুর্দিকে অন্ধকার দূরে যাচ্ছে। যেমন আপনার রাতের বেলা চতুর্দিকে কুয়াশায় আপনি যেমন কিছু দেখতে পান না, ওই রূপ চতুর্দিকে ছিল অন্ধকার, সূর্য দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্ধকার দূরে গেছে। সব আল্লাহর শুকরিয়া আদায় করতে লেগেছে, সব বুঝতে পেরেছে। তাই পীর সাহেব ডেকে বলছে, বাবা এটা আমার কৃতিত্ব না, একমাত্র এই মহিলার কৃতিত্ব, ছেলের মা, ওনার কাছে তোমরা দোয়া লাও। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই বলছে মা দোয়া করুন, আমরা স্বস্তি পেলাম, আমরা নিঃশ্বাস ফেলছি, সত্যি আপনি উপকার করেছেন আল্লাহর হুকুমে। বুড়িমা তখন বলছে, বাবা আমি নগণ্য বুড়ি, কোথায় আশুতোষার কোথায় তক্তবোস, আমি তো বলে না আজকের কি, আর আমার কাছে দোয়া লিচ্ছ, পীরের কাছে দোয়া লাও। গ্রামবাসীরা বলছে হুজুর আমরা দোয়া নিলাম। এই মহিলা ডেকে বলছে, বাবা তুমি তো কাজ করলে বাবা পীর সাহেব, তো একটুখানি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ছেলের হায়াত যখন দারাজ হয়ে গেছে, আমি মা জনম দুঃখিনী, তোমার হাতটা জোড়া লাগিয়ে দে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও আল্লাহর পাগলেরা, তাই মা বিসমিল্লাহ পড়ে পীরের ওই কাটা হাতটা যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহর এরা আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহম করবে, হাত জোড়া লেগে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতে আমরা কি বুঝলাম? পীর আর মা, এতে কি বুঝলাম? পীরের দোয়া আল্লাহর দরবারে আল্লাহ শোনেন, কিন্তু মা পীরের আগে মায়ের দোয়া। তাই আজকের আমি হাত জোড় করে বলছি, বাবা যত ভাই আমার সামনে বসে আছেন আল্লাহর পাগল, আমি এক বিন্দু বলতে চাচ্ছি, কবে কার করুণা রোগ হবে বলার কিছু নেই, কবে কার আজকের অসুস্থ হয়ে পড়বেন বলার কিছু নেই। আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে আমি গুনাহগার, আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি। এই হাতে আপনারা 5,000 10,000 আমি বলবো না, আমি বলবো না কে কত দেবেন, মরা মা বাপের নামে এই রজবের চাঁদে আমার হাতটা একটু দেবেন। আমি কোরআনের কারখানার জন্য চাচ্ছি। এতিম ছেলেরা পড়ে, আজকে তাদের বোর্ডিং খুলবে, ছেলেরা কেন খাই খাওয়া করবে। আমি তো দেখে সত্যি আমার মনটা ভরে গেছে। এত সুন্দর পরিবেশ আজকের তেঁতুলিয়ায় আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে। তাই আজকে আমি বলছি, বাবু আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, আপনি কত দেবেন নিয়ত করুন, 5,000 2,000 3,000 আল্লাহর কোরআনের জন্য দেবেন। আমি খাস করে দোয়া করব। তবে দোয়ার ভয়তে যদি উঠে যান, বিচার আমি করব না, আমার আল্লাহ করবে। কোরআনের জন্য আপনি দিতে না পারলেও বসে থাকবেন, ভয়তে কিন্তু উঠবেন না। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা আপনারা আমার হাতটা তুলে দেন। আমি খোকা ভাই আপনাদের কাছে চাচ্ছি, আল্লাহর কোরআনের জন্য চাচ্ছি বাবা, যে কোরআন বাঁচাবার জন্য আমার নবীর দুটো দাঁত শহীদ হয়ে গেল, আমার নবী রক্ত গল গল করে বেরুলো। আসুন আল্লাহর পাগল কি আছেন, এক বিন্দু দেরি করবেন না। বালিশের তলায় টাকা রেখে লাভ হবে না। যদি কালকের কাফন গায়ে লেগে যায়, এ টাকা কিন্তু দুনিয়ায় পড়ে থাকবে, আপনার সঙ্গে যাবে না। তাই হাত জোড় করে বলছি, উঠে আসেন বাবা। কে কত দেবেন আপনার আমার হাতে দেন, কে কত দেবেন
নিয়ত করে আমার কাছে দেন, আল্লাহর কোরআনের জন্য আমি হাত তুলে দোয়া করছি, বেকার হবে না। আয় আল্লাহ, তোমার একটা পাগল আমার হাতে গুটি গুটি পয়সা আমার হাতে টাকা দিয়ে গেছে, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ এই টাকায় বরকত দাও, ওর বাড়িতে বরকত দাও, হায়াতে বরকত দাও, ওর বাচ্চাদের ভুকা রাখবেন না, দানায় দানা আল্লাহ বরকত দিন। আসুন আসুন, আমি মায়ের কথা তখন শোনালাম বাবা, আপনার বুঝতে পারলেন। কেউ বাবা ফাঁকি না দিয়ে একটু দেন আমার ভাই, আমার ভাই আজকের আমার হাতে কিছু টাকা দিয়েছে। আয় আল্লাহ, আজকের এতিম বাচ্চারা পড়ে, আজকের গরিব বাচ্চারা পড়ে, আজকের তারা কত কষ্ট পায়। আল্লাহ রে, তুমি তাকিয়ে দেখো আল্লাহ, তোমার পাগল বান্দারা আজ পকেট থেকে টাকা তুলে তুলে তোমার কোরআনকে বাঁচাবার জন্য ওয়াকাতুরে আমার হাতে তুলে দিচ্ছে। আল্লাহ এই দানটা তুমি কবুল করে এদের জান সালামতে ভালো রাখো, আমার নবীর দিদার নসিব করু। আমার কোরবান ভাই, তিনি তেঁতুলিয়ায় বাড়ি, 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে। এতিম ছোট্ট বাচ্চা আমার হাতে দিয়েছে, আমার ভাই আমার হাতে দিয়েছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ তোমার পাগল বান্দা আমার হাতে দিচ্ছে, এসে শেষ আল্লাহর পাগল কি হবে কি হবে, সব রেখে চলে যাবে বাবা, খালি কাফন পরে চলে যাবে। আল্লাহর কোরআনের কারখানায় দাও, আল্লাহর কোরআনের কারখানায় দাও। আল্লাহ তোমার কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ কবুল করে এলেন। আল্লাহ তোমার পাগল বান্দারা আমার হাতে দিচ্ছে, কে যে নিয়ত করে দিচ্ছে, আল্লাহ রে এদের নিয়তটা পুরো করে দিন, এদের বাড়ির বাড়া দূর করে দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ বিপদ আবার যেন দেবেন না, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। আয় আল্লাহ 100 টাকা 500 টাকা আমার লতিফ ভাই 502 টাকা 1 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করিলেন। আমার ভাইজান দিয়েছে 100 টাকা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আয় আল্লাহর পাগলের আয়, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, এই টাকা তোর গাড়ি বাড়ি হবে না, এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চারা খাবে, মাদ্রাসা তৈরি হবে, কি সুন্দর কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জিন্দা থাকবে, কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া সওয়াবগুলো ঢাকনি দেবে। আল্লাহ তোমার পাগলেরা আমার হাতে তুলে দিচ্ছে, দেন দেন দেন, আমি দোয়া করছি। আয় আল্লাহ এদের বালা মুসিবত দেবেন না, এদের বিপদ আবার দেবেন না, আমি দোয়া দিয়ে যাচ্ছি, বসিরহাট পীরের দোয়া এদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। এসো বাবা এসো, দাও আমার হাতে দাও, আমি চাচ্ছি দাও। মনে হবে কাফন করলে মনে হবে খোকা ভাই চেয়েছিল আমরা দেইনি, ছেলে মেয়ে বজ্জনি রেখে এসেছি, ওরা ফুর্তি করবে, ফুর্তি করবে। আল্লাহ না করুক কালকে যদি কাফন পরতে হয় সব রেখে চলে যেতে হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি, একটু জলদি করে আমার হাতটায় দেন, আমার হাতটায় দেন। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দেদের আওলাদ তিনি এসে দোয়া করবে আপনাদের জন্য। মা বাপের নামে আমার গফুর গাজী ভাই, মা বাপের নামে সন্তানের নামে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে, দোয়া চাচ্ছে, আল্লাহ কবুল করিলেন, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আমার ভাই আল্লাহ কিভাবে টাকাগুলো দিচ্ছে আল্লাহ কবুল করুন। আমার নজির তাই আয় আল্লাহ, আয় আল্লাহ আমার একজন ভাইপো 1000 টাকা আমার হাতে তুলে দিয়েছে, নজিমুল্লাহ দলদার। আয় আল্লাহ রে, দানে দানে বরকত দিন আল্লাহ, আর মালে বরকত দিন, হায়াতে বরকত দিন, বাচ্চাদের ভাতের কষ্ট কোনোদিন যেন দেবেন না। আয় আল্লাহ তোমার পাগল বান্দারা কিভাবে দিচ্ছে আল্লাহ তুমি দেখো। আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবীর হাতের আবেগ কাউসারের পানি এদেরকে আল্লাহ আপনি দান করে দেবে। রওশন
আমার রওশন ভাই অনেক টাকা দিয়েছে, মসজিদের মুসল্লি। আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে দোয়া চাচ্ছে আমার কাছে, আয় আল্লাহ রে এই দানটা আল্লাহ কবুল করে নিন, ওর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি মাবুদ গো, ওকে হাজি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একজন 600 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন। আল্লাহ রে দানায় দানায় বরকত দিন, হায়াতের রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দিন। আমার আর একজন ভাই কিছু টাকা দিয়ে গেছে, আমার আর একজন ভাই 200, আর একজন ভাই 500, আর একজন ভাই দিয়েছে আল্লাহ 100। এ শেষ আল্লাহর পাগল আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, দাও দাও দাও, একটু পাঠিয়ে দাও। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তো অনেক কোসরে আসলে আল্লাহ যেন রহমত দান করে দেয়। আমার ভাই দিয়েছে 150 টাকা। আয় আল্লাহ আমার মোতালেব ভাই 2500 টাকা, আপা বলে না 2100 টাকা। আয় আল্লাহ রে এই দানটা কবুল করে নিন। কত টাকা? হাজী সাহেব ভাই 100 টাকা, আর একজন ভাই দিয়েছে 100, আর একজন ভাই দিয়েছে আপনার 200 টাকা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন। এই আর একজন ভাই দিয়েছে কিছু টাকা, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আসেন বাবা আসেন, দেন। আপনাদের দানে তো মাদ্রাসা চলে, আপনাদের দানে তো মাদ্রাসা চলে। একটু দেন, একটু দেন, একটু এগিয়ে আসেন বাবা। আমি দোয়া করছি আপনাদের জন্য। আমি তো নিজের জন্য হাত পাতিনি সোনা, আমি পেতেছি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য হাত পেতেছি। একটু নেই আল্লাহর পাগল এখানে নেই? 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর পাগল নেই? দেখ একটু আসেন না, আসেন না। আব্বা মায়ের নামে 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করে নিন। আমার ভাইজান 100 টাকা দিয়েছে। আমার বুড়ো বাপ, আমার বুড়ো বাপ এক আপার 510 টাকা। আমার ভাই 200 টাকা। নারায়ে তাকবীর। আসুন আসুন আমার মা বোনেরা, বেটিরা, তোমাদের দান কত আজকের আমি দেখব, তোমাদের দান কত আজকের আমি দেখব। আমার ভাই 300 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক মান্নত করে গেছিলেন, একটা কালামুল্লাহ শরীফ দিয়েছে। আল্লাহ এ দানটা কবুল করুন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আকরাম ভাই, হাজি আকরাম দলদার ভাই 400 টাকা তিনি পাঠিয়েছেন। আল্লাহ দানটা কবুল করুন, আল্লাহ দানে দানে বরকত দিন। নানার জন্য বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, মাদ্রাসার ছেলে। আল্লাহ দানটা কবুল করুন। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আসেন আসেন বাবা, দেরি করলে আপনাদের লস। আমার ভাই ও আল্লাহ হাফেজ সাহেব মাদ্রাসার ছেলে, হ্যাঁ আল্লাহু আকবার। আমার ছোট ভাই 500 টাকা। মাসুম বিল্লাহ। নারায়ে তাকবীর। জোরে তাকবীর দেন শোনা। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আমার হাজী ওয়াজেদ আলী ভাই তিনি দিয়েছে বাংলানি 500 টাকা। জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আবার আর একটা ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন। ভাই মোটা দান একটা পেলুম না তো, 5000 টাকা। এতটা ভাই এখানে বসে আছেন, হিম্মত নেই, হিম্মত নেই। আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দিলাম। জি আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দিলাম। নেই এখানে একটা আল্লাহর পাগল নেই? হ্যাঁ দেখুন না নিয়ত করে। এ টাকা বেকার হবে না বাবা, এ টাকা বেকার হবে না। আব্বার নামে একটা কালাম কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহর পাগল কি আছে? আল্লাহর পাগল কি আছে? হ্যাঁ 5000 টাকা। আমার মুয়াজ্জিন ভাই, দলদার পাড়ার মুয়াজ্জিন ভাই, আব্বা ও তার নামে দিয়েছে। আল্লাহ কবুল করুন। মেয়েদের কাছে যায় না বোধহয়।
আচ্ছা, আমার মা বোনেরা বেটিরা বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা আসল খুলে দাও। মা বোন বেটি, আমি দোয়া দিয়ে যাব, তোমাদের দোয়া আলাদা। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক যেন মকবুল করেন। একটু আসুন বাবা, দেন 5,000 টাকা একজন দেনওয়ালা আল্লাহর পাগল, একটু হিম্মত করে বলুন তো দেখি, যে আল্লাহর কোরআনের জন্য আমি 5,000 টাকা দিলাম। বলুন, আজকে যদি না দিতে পারেন, আমার স্নেহের ছেলের নামে একটা কালাম 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। জি, একটু নামটা লেখান আমার ভাইজান। আল্লাহু আকবার, দিয়েছে, আল্লাহ কবুল করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছি। আচ্ছা হোক আল্লাহ, এরা ছোট ছোট, আমি যখন ওদের বাড়ি এসছি এখন চেনার কায়দা নেই। কি অবস্থা! আল্লাহ, ওর বাপ কত মনের মানুষ ছিল বাবা, ওর বাপ কত মনের মানুষ ছিল। জি, আল্লাহু আকবার। কি ভালোবাসতো বাবা, কি ভালোবাসতো। হ্যাঁ, এই মসজিদে